সমুদ্রের ওপর দিয়ে আমায় যেতে হবে। এই জাদু গালিচা আমাকে ঠিকঠাক পৌঁছে দেবে তো নক্ষত্রকর? আমি যদি জলে পড়ে যাই? রাজকুমারীদের ডেকে পরীক্ষা নিয়েও যাকে পাওয়া যায়নি, এই মন্ত্র তাকে খুঁজে এনে দেবে। না 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 না, যেভাবেই হোক আমাকে নক্ষত্রগড় যেতেই হবে। নক্ষত্রগড়কে আমার হাতের মুঠোয় আমি আনবই। ওদের সব অপমানের জবাব আমাকে দিতেই হবে। জাদু গালিচা, আমাকে নক্ষত্রগড় নিয়ে চলুন। ওম ওম অগ্নয়ে স্বাহা। নক্ষত্রগড়ের প্রাসাদে এমন যজ্ঞ আগে কখনো হয়নি। গুরুদেব যদি আজ সফল হন, তবে আমি সত্যি চিরকালের মতো নিশ্চিন্ত হব। দিদি, দিদি, আমার পুরো ভয় করছে। নিজেকে ঠিক রাখ ছোট, আর ঠাকুরকে ডাক। গুরুদেবের নাগপাশ মন্ত্র নিশ্চয়ই কাজ করবে। আমার বিশ্বাস উনি ঠিক পথে এগোচ্ছে। দেখিস, ওই মেয়েকে এই যজ্ঞের টানে এখানে উপস্থিত হতেই হবে। আর দেরি নেই, তোমাকে আসতে হবে সুধা, তোমাকে আসতেই হবে। এই নক্ষত্রগড়ের পাটরানী হবে তুমি। গুরুদেবের মন্ত্র তোমাকেই টেনে আনবে, আর সেটা আমি জানি। আর তখন বাবা, মা, ঠাকুমা কেউ তোমায় অস্বীকার করতে পারবে না, কেউ না। তুমি এসো সুধা, এসো তুমি। আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। আসবে না বুড়িমা, বুঝতে পেরে গেছি। সে আর আসবে না। কেন এমন করলো বুড়িমা? কেন সে আসছে না? কেন এমন করলো? চারিদিকে শুধু জল আর জল, এত জল। আমি পড়ে যাব না তো? পড়ে গেলে তো রক্ষে নেই, কি হবে? না 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 না, আমি কিছুতেই পড়বো না। কিছু হবে না, কিছু হবে না। সামনে আমি জমি দেখতে পাচ্ছি, কিন্তু নক্ষত্রগড় আর কতক্ষণ? আর কত দূর ওই নক্ষত্রগড়ের প্রাসাদ?
আমার যে শরীর কিরকম অস্থির অস্থির করছে। আর বেশিক্ষণ এই গালিচায় থাকলে যে ভয় বুক আমার শুকিয়ে যাবে। আমি যদি আমার জ্ঞান হারিয়ে ফেলি। না 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 না, আমার জ্ঞান হারালে চলবে না। আমাকে সজ্ঞানে নক্ষত্রগড় যেতেই হবে। তুমি পাকে পাকে বেষ্টন করো তাকে, তোমার চরম আকর্ষণে আকর্ষিত করে তাকে নিয়ে এসো এখানে। যাও। ভোরের স্বপ্ন তাহলে সত্যি হলো বুড়িমা? আমার কি অপরাধ ছিল বুড়িমা? ও কেন আমায় নিতে আসেনি? কেন নিতে আসেনি বলো তুমি? তুমি তো ঠাকুর, তুমি তো সব জানো। বলো না ও কেন নিতে এলো না? বলো না বুড়িমা। তুই আগে কান্না থামাবি, তবে তো আমি বলবো নাকি, বল দেখি। আমার মনে হয় কোনো গোল বেঁধেছে। হ্যাঁ রে, হ্যাঁ আমার মনে হচ্ছে কোনো গোল বেঁধেছে। নইলে সে আসবে না, এমন মানুষ তো সে নয়। আমি নিজে বুড়িমা, বুড়িমা, এই নীল আলোর রশ্মিটা এটা কিসের? বুড়িমা বলো না বুড়িমা। এই নীল আলোর রশ্মিটা আমি ঘিরে ফেলেছে কেন বুড়িমা? বুড়িমা বাঁচাও, বুড়িমা বাঁচাও, আমাকে ধরো বুড়িমা। আমি কেন স্থির থাকতে পারছি না? মনে হচ্ছে এই নীল আলোর রশ্মিটা আমাকে উড়িয়ে নিয়ে যাবে। বুড়িমা বাঁচাও, বুড়িমা বুড়িমা বুড়িমা, আমাকে ধরো না, ধরো আমাকে। যা ভবিতব্য তাই হচ্ছে বাছা, তুই বাধা দিস না। সবকিছু দৈব ইচ্ছে, দৈব আদেশ। বুড়িমা আমাকে, বুড়িমা। যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে নির্ভয়ে নিশ্চিন্তে চলে যা বাচ্চা। যা হচ্ছে তা হতে দে মা, নিজেকে অদৃষ্টির হাতে ছেড়ে দে, ছেড়ে দে মা। সব ভালো, সব ভালো হবে দেখিস, সব মঙ্গল হবে।
যাচ্ছি আমি। এই নীল আলো আমাকে দড়ির মতো পেঁচে কোথায় নিয়ে যাচ্ছে। এখানে খুব একটা কেউ যাতায়াত করে বলে তো মনে হচ্ছে না। বাহ, গালিচা তো দেখছি দেখে শুনে একটা নির্জন জায়গাতেই আমায় নামিয়েছে। ওই তো কোন দিকে এখন যেতে হবে আমায়? ওই যজ্ঞ কোথায় হচ্ছে? ওই কোণের ঘর থেকে আলোর আভা আসছে বলে মনে হচ্ছে, কিন্তু কি হচ্ছে ওখানে? একবার নিজেই গিয়ে দেখে আসি না? কই, এখানে তো কোনো প্রহরী দেখছি না। তার মানে এটা নিশ্চয়ই প্রাসাদের পিছন দিকের দরজা। যা ভেবেছি ঠিক তাই, আমাকে ওখানেই যেতে হবে। সর্বনাশ, এ নিশ্চয়ই সেই মেয়ে যাকে সত্যি সত্যি মন্ত্র বলে ডেকে এনেছে এদের গুরুদেব। এ যদি আমার আগে ওই ঘরে ঢুকে পড়ে, তবে তো আমার আসার আর কোনো মানেই থাকবে না। না না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে আমার উদ্দেশ্য সফল করতেই হবে। যা, কোথায় গেল সে আলোর রশ্মি? ওই মেয়েটিকে নিয়ে কোথায় গেল? তার মানে ওই মেয়েটি কি যজ্ঞ ঘরে ঢুকে পড়েছে? আমি এখন কি করব? না না, আগে তো প্রাসাদের ভিতরে ঢুকি, তারপর নয় অবস্থা বুঝে ব্যবস্থা নেব। এতদ্দধিপতে ওম হ্রীরো নামগ্নয়ে স্বাহা। এতে গন্ধপুষ্পে ওম হ্রীরমগ্নয়ে স্বাহা। ওম অগ্নয়ে স্বাহা। ওম পিঙ্গভ্রূশস্ত্রু কেশাক্ষ। এসো এসো মা, এসো। এই মহান আজ্ঞাস মন্ত্র তোমায় আহ্বান জানাচ্ছে। এসো এসো, তুমি তো নক্ষত্রকরের শুভ রানী কন্যা। এই রাজ্য, এই বংশের যথার্থ রক্ষাকর্ত্রী। তোমাকে
তোমাকে যে রক্ষা করতে হবে ইমন। এসো এসো। এই আলোর রশ্মিটা আমাকে রাজবাড়িতে কেন নিয়ে এলো? বুড়িমা বলেছিল ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যেতে, কিন্তু এখানে কোথায় যাব আমি? রাজবাড়ির কেউ দেখতে পেলে তো আবার আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। ওই ঘরে কেউ আছে মনে হচ্ছে। আমার ভাগ্য কি আমায় ওই দরজা দিয়ে যেতে ইশারা করছে? নইলে আমাকে এই দরজার সামনেই বা নিয়ে আসবে কেন? ওই তো সেই মেয়ে, ও যে যজ্ঞ ঘরের দিকেই যাচ্ছে। না না, ওকে ওখানে ঢুকতে দেওয়া যাবে না। এখানে ওকে ধাক্কা দিয়ে ফেলে আগে যাওয়াটা ঠিক হবে না। প্রহরী বা প্রাসাদের কেউ যদি ছুটে আসে। কিন্তু ও যে প্রায় দরজার কাছাকাছি চলে গেছে। কি করি এখন আমি? এখন একটাই উপায়, আমাকে জাদুকরের শেখানো সেই মন্ত্র পড়তে হবে, যার প্রভাবে মানুষ এক লহমার জন্য নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। মন্ত্র বলে ওই মেয়েকে এখানেই আটকে দিতে হবে। আমি নড়তে পারছি না কেন? হাত পা কিছুই তো নাড়াতে পারছি না। পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। কেন এমন হলো? এমন কি করে হলো? আর কিছুক্ষণের মধ্যেই এই মেয়েটির থেকে জাদুর প্রভাব কেটে যাবে। তারপর তো এই মেয়ের মনেই থাকবে না যে ওর ওপর জাদু প্রয়োগ করা হয়েছিল। সন্নিরুদ্ধ শত্রাধিষ্ঠানং। আমার মন বলছে সুধাই আসবে। এখানে এসো সুধা,
এতক্ষণে নিশ্চয়ই ও প্রাসাদের আশেপাশে চলে এসেছে। এখানে এসো সুধা, আমি তোমার অপেক্ষায় আছি। এসো তুমি। খুঁজে ফেরে মন সারাক্ষণ, চোখে রেখেছিল যার চোখে যে মুখটি রয়ে গেছে মনে, অগোচরে গভীর গোপনে খুঁজে ফেরে